নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তাই আজকে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মাঝখানে কয়েকটা দিনের ব্যবধানে দেখো, প্রত্যেক দিন তো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, ভিডিও শ্যুট করতে পারলেও ভিডিও ভয়েস দিতে পারছি না, জানি না কেন, হয়তো কুড়েমির জন্য। যাই হোক, এখানে দেখো একদম স্নান সেরে সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেদিন হচ্ছে অন্নপূর্ণা পুজো ছিল, আর আমাদের ছিল রাতের বেলা অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ। আমাদের পাড়াতে আমাদের একটা কাকাদের বাড়িতে হয়, কাকা শ্বশুর হয় সম্পর্কে, ওনাদের বাড়িতে হয়। যাই হোক, সকালবেলা তো রান্নাবান্না করতে হবে, সকালবেলা তো আর যেতে পারবে না। দুপুরবেলা বলেছিল আমার প্রতিদেব যায়নি, বলছে আমি একা যাবো না, তোমরা রাতের বেলা চলে যেও। যাই হোক, তাহলে রান্না করব। আর এখন যা গ্যাসের ক্রাইসিস বন্ধুরা, কি বলবো, গ্যাস তো আসছেই না। তোমরা জানো অনেকেরই গ্যাস বুক করতে কত সমস্যা হচ্ছে। আর আমি ভাবলাম গ্যাস যেহেতু বসানো আছে, গ্যাস থাকতে থাকতেই কিন্তু আমি কাঠে রান্না করব। আর যেহেতু আমার বেলায় রান্না, ছেলে মেয়ে স্কুল ছুটি আছে, আর প্রতিদেবেরও নাইট ডিউটি আছে, সেই কারণে দেখো যেই ভাবা সেই কাজ সব জোগাড় টোগাড় করে নিয়ে কড়াইয়ের পিছনে কিন্তু আমি ছাই মাখিয়ে নিচ্ছি। আর এই ছাই মাখিয়ে রান্না করলে কী হবে বলো তো, কড়াইটা বেশি পুড়বে না, ঝটপট করে কালিটা উঠে যাবে। যাই হোক, কড়াইটা দেখো ভালোভাবে ছাই মাখিয়ে নিচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ, এত গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমেতে একদম বাইরের রোদের দিকে থাকা তো যাচ্ছেই না। যাই হোক, এখানে দেখো চলে এসেছি একদম কড়াইটা। আর উনুনটা জ্বালতে আমার এতটা পরিমাণে কি বলবো, বিরক্ত লাগছিল। কি একবার উনুন ধরে গেলে কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে যায়, জানো তোমরা নিশ্চয়ই। কিন্তু উনুনটা ধরাতেই না একদম চাপ, প্রথমে ধরতেই চায় না। অনেক কষ্টে উনুনটাকে ধরিয়েছি, আমি শুধু না, আমি মা দুজনে মিলে উনুন ধরিয়েছি। মা ভাত করে কাঠের উনুনে, আর আজকে ভাবলাম যেহেতু কদিন ছেলে মেয়ের ছুটি আছে, আমিও তাহলে কাঠে রান্না করে নিই। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কথা বলছি, তোমাদের কাউকে জিজ্ঞাসা করিনি তোমরা কেমন আছো। আর তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, আর পাশে বেল আইকনটি অল করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর ইদানিং আমার অনেক শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, স্ট্রাইক দিচ্ছে, কপিরাইট তো আসছে, স্ট্রাইক আসছে সঙ্গে, সেইগুলো আমার একদম করতে করতে আমার চ্যানেলটা পুরো শেষ করে দিচ্ছে। কী করবো বলো, চ্যানেলটা পুরো শেষ হয়ে যাচ্ছে আমার। যেখানে আমার ভিউজটা যাওয়া মোটামুটি হতো, সেগুলো তো হচ্ছেই না। আর মন থেকে পুরো ভেঙে যাচ্ছে সব কিছু। কিন্তু ভেঙে গেলে তো চলবে না, তোমার সঙ্গে একটু আধটু যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। আর দেখো, এখানে উনুন জ্বালতে বসেছি, উনুন জ্বালতে তো ভোর হয়ে গেল আমার, কি করব বলো। আর যেদিকটা বসেছি ওদিকটা আলো বলে না, তোমাদের মনে হচ্ছে এরকম আবঝা। যাই হোক, আর আমাদের কিন্তু গাছের কোনো গাছপালা নেই, ওই সব কঞ্চিগুলো কেনা, কঞ্চি বা বাঁশ টাস সবই কেনা আমাদের। আর কেন কোনো গাছপালাই নেই আমাদের, কী করে থাকবে বলো গাছপালা। আগে একটা মেহগিনি গাছ ছিল, সে কেটে দেওয়া হয়েছে। আর এখানে দেখো উনুনটা কত পরিমাণে জ্বলছে, একবার যদি জ্বলতে আরম্ভ করে না আর দেখতে নেই। দেখো এবারে কড়াইয়ে তেল দিচ্ছি, আর কড়াইয়ে তেল দিয়ে এবারে একে রান্না করবো। আর কী রান্না করব সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা। বেশি কিছু হয়তো রান্না করবো না, হালকা পাতলার ওপর রান্না করবো, কাছে যেহেতু করবো। এখানে দেখো মাছের ঝাল করব, মাছের তেলটা ভাজা করব, পটল আলু চিংড়ি তরকারি হবে, আর উচ্ছে আলু আর নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, আর ঢেঁড়স সিদ্ধ হবে, আর ভাত তো হবেই। একদম হালকা পাতলা রান্না, ডাল হবে না। ওখানে শাকটা দেখো ধুয়ে রেখেছি, আর এখানে স্ট্যান্ডটা রেখেছিলাম দেখছো। আর এখানে চলো, কড়াই কিন্তু গরম হয়ে গেছে, কালি কিন্তু পড়ে গেছে কড়াইতে। কি কাঠের উনুনে করতে ভালো, খেতে ভালো, দেখতে ভালো, সবই ভালো, কিন্তু কালি মাজতে গেলেই কিন্তু একদম কেড়ে করে দেবে। কিন্তু যেহেতু আমি এখানে ছাই মাখিয়েছি, তাই সেই কারণে অতটা কালি তুলতে অসুবিধা হবে না। দেখো একটা মাছ দিয়ে দেখলাম জড়াচ্ছে কিনা, কেন কড়াইটা গরম হয়েছে কিনা বুঝতে পারছি না। আগে দেখো গ্যাসে করি তো বোঝা যায়, কিন্তু এতে বোঝা যাচ্ছে না। সেই মতো আমি দেখো একটা দিয়ে আগে দেখলাম, তারপরে আবার দেবো। চলো রান্না করে নিই ঝটপট করে। তোমরা সবাই রান্না করে নিও আমার ভ্লগটা দেখতে দেখতে বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে দিও। লাইকটা দিতে কিন্তু কষ্ট হয় না, পয়সা খরচা হয় না। লাইকটা শুধু 2 আঙুলের ব্যাপার, 1 আঙুলের ব্যাপার, দিয়ে দিতে পারো। 2 আঙুল না, সরি, 1 আঙুলের ব্যাপার। চলো, এখানে মাছ ভাজা কিন্তু আমার হয়ে এসছে অলরেডি। আস্তে আস্তে দেখো, এইটা তো গ্যাস না উনুন, এতে কিন্তু ঝটপট করে কিন্তু রান্না হয়ে যাবে। জোগাড় করে বসতে পারলে না, দেখবে কাঠের উনুনে রান্না ঝটপট করে হয়ে যায়। আর আমার তো সেরকম করি না, নমস্তে একবার করা হয়। এখন যেহেতু গ্যাসের এরকম সমস্যা আছে, ওই কারণে ভাবলাম চলো করেই নিই। আর তোমরা নিশ্চয়ই যারা করো রান্না কাঠের উনুনে, তারা নিশ্চয়ই জানো কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে, তাই না। আর এখানে দেখো মাছের তেলটা পেঁয়াজ দিয়ে
ভেজে নিচ্ছি। এখানে কোনো লঙ্কা দিইনি, লঙ্কা দিলে ছেলেটা খাবে তো, মেয়েটা আর ওর বাবা খাবে না, আমি, মা আর ছেলেটা খাবো, তিনজনে মিলে এই মাছের তেলটা খাবো। আর কাতলা মাছ যেহেতু, কাতলা মাছের তেল তো অনেকটাই তেল হয়েছে, এই দেখো। আর এত ফাটছে না, ফটফট করে ফাটছিল জানো তো। আর এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি কাতলা মাছের তেলে। দেখো আমি বসে আছি কোথায়, আর বাইরে এত রোদ, এত রোদ। আর রোদেতে আমার মেয়ে কী করছে, সাইকেল মুছছে, আর মা করছে মাটির কাজ, আর আমি করছি রান্না। তিনজনে তিন রকম কাজ করছি। আর তোমরা ভাবছো আমার হাজব্যান্ডের কাছে একদম, এই দেখো মাছের তেলটা এত জোরে ফেটেছে দেখতে পাচ্ছ, পুরো মুখে টুকে ছিটকে এসছে মাছের তেলটা। এটা যদি গ্যাসে হতো মানে কাছাকাছি তো একদম পুরো চারদিকে ভর্তি হয়ে যেত। এটা যেহেতু বাইরের দিকে রান্না করছি ওই জন্য কোনো সমস্যা হয়নি যে সবগুলো সঙ্গী হয়ে যাবে এরকম কিছু। আর পরের দিনে যেহেতু আবার রামনবমী আছে, আর তোমরা কারা কারা রামনবমী করো সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা, জয় শ্রীরাম। আর এই রামনবমী আমি তো করি, আমার এটা 3 বছর হচ্ছে তুলেছি। বলে ছেলেপুলের মা হলে, মানে রাম হলে করতে হয়, যেহেতু ছেলের মা ওই জন্যে, ছেলে মেয়ের মা হলেই করো, কোনো ব্যাপার না, ছেলে মেয়ে দুজনেই সমান। যাই হোক তুলেছি, এইটা নিয়ে 3 বছর হবে। পুজো তো দিতে যাব, তার আগের দিন আমাদের নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই। হয়তো অনেক বাড়িতে হয়তো বা অনেক জায়গায় নিরামিষ খাও তার আগের দিনে, কিন্তু আমাদের কই বলে না যে নিরামিষ খেতে। আগের দিনে আমরা কিন্তু আঁশই খাই, তারপরে পুজো দিতে যাই। আর পুজো দিতে যা যা লাগে সব কিছু যাবতীয় কিন্তু ওর বাবা কিনতে গেছে, আর সেই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো এখানে মাছের ঝাল কারি পাতা দিয়েছি, তারপর পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আর এখানে দেখো মাছের তেলটাও দেখো বেশ ভালোই হয়েছে দেখতে। আর এখানে দেখো চিংড়ি, এটা কী চিংড়ি বলো তো, তোমরা কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে শুকো চিংড়ি, যেগুলো শুকনো চিংড়ি বলে। আমাদের না ওই উলুবেড়িয়া থেকে নিয়ে এসেছিলো, খাওয়াই হয়নি, করাই হয়নি, তারপরে করলাম। আর এই দেখো এখানে হচ্ছে নটির শাক, আর একদম আলু বড়ি তারপরে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে করেছি দেখো। আর কাঠুনের রান্না না এতটা টেস্ট কি বলবো, সত্যি বলছি খেতে হেভি লাগছিল। এই দেখো মাছের ঝাল, আর এটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ঢ্যাঁড়সটা সিদ্ধ করে নিচ্ছি, একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে সিদ্ধ করলে কী হবে তো, নুনটা আর কাঁচা নুন খেতে হয় না, আর কাঁচা নুন খাওয়াও কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয়, সেই কারণে আমি সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়ে দিয়েছি মোটামুটি যতটা পরিমাণ লাগে। তারপর দেখো চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ তো মানে গন্ধও নয়, কিচ্ছু নয়, খুব ভালো করে চিংড়ি মাছটা তোমরা যে কোনো দিয়ে রান্না করতে পারো, শাক চচ্চড়িও করতে পারো, পুঁই শাক, আমি তো একদিন পুঁই শাক দিয়ে করেছিলাম, বাঁধাকপি দিয়ে করেছি, আলু বেগুন দিয়ে করেছি, এবারে পটল দিয়ে করছি। এখনও একদিনের জন্য, একদিনের মতো আছে, আর একদিন করে নেবো। আর এখানে দেখো পটল আলুটা কিন্তু হেলুনি করে নিচ্ছি। আর পটল, এখনকার পটল একদম ভালো না, সিটে সিটে হয়ে যায়, যেহেতু এখনের পটল হচ্ছে তোমার কোলেস্ট্রলের পটল, তো একদম ভালো না। এই দেখো তাও ওই করেছি ভালোভাবে, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। কে খাবে চলে এসো আমাদের বাড়িতে ঝটপট করে, যদি ভালো লেগে থাকে। তোমরা যদি এইসব রান্না খাও, তোমরা হয়তো অনেকেই এইসব রান্না খাও না। এই দেখো শাক চচ্চড়িটা সব থেকে ভালো হয়েছে, জানো আমার কি ভালো লাগছে শাক চচ্চড়িটা দেখতে, যে সবুজ সবুজ লাগছে। আর এই দেখো ঢ্যাঁড়স, আর এই তো ওর নিচে তেল মোটাটা আছে। আর তারপর দেখো সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে পড়েছি, যাব আমরা পুজো বাড়িতে। এখানে দেখো এই শাড়িটা, এই হার আর টিপ, ওই কটা জিনিস দিয়ে আমি সেজে নেবো ঝটপট করে। আর বেশি কিছু আমি তো মুখে সেরকম কিছু মাখিও না। দেখো আমার কিন্তু হয়ে গেছে অলরেডি সাজা, আমার ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে। চলো চলে যাই পুজো বাড়ি, তোমার সঙ্গে শেয়ার করি একটুখানি। কিছু শেয়ার করবো না, খাওয়া দাওয়া কিছু শেয়ার করবো না, কিন্তু ওখানে খাওয়া দাওয়া ভালোই খাইয়েছিল। বেবি নান, নানপুরি খাইয়েছিল, চানা মশলা, তারপরে পনির, চাটনি, পাঁপড়, ভেজিটেবিল, শসা, গাজর, মানে স্যালাড সব কিছু দিয়েছে। তারপর দেখো আমাদের খুদের সদস্যকে দেখে নাও, আমার হাতে দিল একটু কুরকুরে, খেতে দিল, চাইতেই দিল। আর এইটা হচ্ছে ছোটো কাকা শ্বশুর দাঁড়িয়েছে, সব একসঙ্গে গেলাম। চলো, আর আজকে এই ভ্লগটা শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে বন্ধুরা। আর এটা দেখো মা আমাদের অন্নপূর্ণা, আর এই বাড়িতে একটা গল্প আছে মা অন্নপূর্ণা নিয়ে। এটা কিন্তু বাড়িতে মা নিজে এসেছিলেন, সেই থেকেই পুজো আরম্ভ। ঠিক আছে, আজকে আসছি, ভালো থাকো, সবাই টাটা।